আমি আর কারো না, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। এবং দমে দমে, পলে পলে, মুহূর্তে মুহূর্তে, হ্যাঁ, আমি শুধুই তার হচ্ছি, তার উপরে উৎসর্গ হচ্ছে, তার উপরেই নিবেদিত হচ্ছে। এই হলো এক মুসলমানের জীবন। হ্যাঁ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। হ্যাঁ, এবং সে মহান আল্লাহর কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই। এবং এইরকম বিশ্বাসের জন্য আমি আদিষ্ট। হ্যাঁ, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আল্লাহর উপরে যারা জীবন উৎসর্গকারী, আল্লাহর হাতে জীবনকে যারা সঁপে দেয়, আল্লাহর নিকট যারা আত্মসমর্পণকারী, জীবন উৎসর্গকারী, তাদের মধ্যে একদম প্রথম সারির মানুষ আমি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, কি মজা, কি মজা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ। এক মুসলমানের জীবন কত দামি। পৃথিবীর মানুষ কি জানে যে মুসলমান কত দামি মানুষ? মুসলমানের দাম জানেন মহান আল্লাহ। মুসলমানের দাম জানেন মহান আল্লাহ। মুসলমানের ঈমান, মুসলমানের আমল, মুসলমানের নামাজ, মুসলমানের সিজদা কত দামি, কত দামি, কত মূল্যবান, কত বেশি মধুর। হ্যাঁ, হ্যাঁ, এক বুজুর্গ ছিলেন ব্রিটিশ আমলে ভারতে, হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে, মাওলানা শোনো, হ্যাঁ, যখন আমি জান্নাতে যাব, হুরেরা যখন আসবে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমার সঙ্গে সময় দেওয়ার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমি তখন তাদেরকে বলবো, বি কুরআন সুন্নাহ হো তো बैठ, नहीं तो আপনি রাহলে। বেগম, আমি এখন কোরআন শরীফ পড়বো, শুনবা তো বসো, আর না হলে রাস্তা ভাবো। কোরআন কত মজাদার। দরসাখুন মাফি মানাম চুবু গুল দর বর্গে গুল হর কে দীদান মাইলে দারত দরসাখুন বিনাত মরা। হ্যাঁ, যে ফুলের পাপড়ির মধ্যে ফুলের খুশবু যেরকম গোপন থাকে, মহান আল্লাহর কালামের মধ্যে, কোরআনের মধ্যে, কোরআনের এই পাপড়ির মধ্যে মহান আল্লাহ এভাবে গোপন হয়ে আছে। মধুর মধ্যে মজা বেশি না সিজদার মধ্যে মজা বেশি? মুসলমানের এক এক আমল কি মজাদার। লা ইলাহা ইল্লাল্লাহ কত মজাদার, সিজদা কত মজাদার, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা কত মজাদার, আত্তাহিয়াতু লিল্লাহ কত মজাদার, এক একবারের আল্লাহর ঘরের তওয়াফ কতটা মজাদার। মানুষ কেবলই ছুটে যায় একটু পর পর, যারা মক্কা শরীফে থাকে, মানে মক্কা শরীফ যান হজ করতে, উমরা করতে, এই প্রতিদিন বারবার ছুটে যান যে তওয়াফ করার জন্য আল্লাহর ঘরে। গতকাল তওয়াফ করে আসছে, আবার এখন তওয়াফ করার জন্য বেচায়। সকালে তওয়াফ করছে, এখন আবার সন্ধ্যাবেলা তওয়াফ করার জন্য বেচায়। হ্যাঁ, মক্কা শরীফে ফরজ ওয়াজিব আমলের পর সবচেয়ে দামি আমল হলো তওয়াফ। সবচেয়ে দামি আমল সেখানে তওয়াফ। আল্লাহ তাআলা দেখেন, আমাকে তালাশ করে, আমাকে পাওয়ার জন্য আমার ঘরের চতুর্দিকে খালি ঘুরতে থাকে, চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে, আমাকে তালাশ করে আমাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। গা মসজিদों में गा दायरों में गाना खाना है काबा यानी कि তোরা মিত আলবাম খানা বকানা। হ্যাঁ, কখনো আমি মসজিদে যাই, কখনো খানকায় যাই, কখনো সে কোনো আল্লাহ ওয়ালার কাছে যাই, কখনো কাবা শরীফে যাই। হে আল্লাহ, শুধুই আপনাকে
তালাশ করার উদ্দেশ্য, আপনাকে পাওয়ার উদ্দেশ্য। আল্লাহু আকবার, কি কথা, কি কথা। তো প্রথম তো এই, এরপরে কি, হ্যাঁ, তো মাওলানা ফজলুর রহমান গঞ্জমুদ্দিন রহমতুল্লাহ আলী এই মানুষ কি কথা বলছেন দেখেন। এরপরে হলো যে শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপরে ওয়া ইকামাতিস সালাহ, ওয়া ইকামাতিস সালাহ, এই ইকামাতিস সালাহ সুন্দরভাবে, খুব সুন্দরভাবে নামাজ পড়া, এই হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, দিন কায়েম করা। একামতে দিন বলে যে, একামতে দিন মানে পূর্ণ দিনের উপর আমল করা। যে সকল মানুষ একামতে দিনের অর্থ বানাইছে, একামতে দিন মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করাও দিনের একটা আমল, কিন্তু একামতের দিন শব্দের কোরআন সুন্নাহ ভিত্তিক এই অর্থ এটা না। কোরআন সুন্নাহর আলোকে একামতের দিনের অর্থ পূর্ণ দিন জীবনে বাস্তবায়ন করা, পরিপূর্ণ দিন জীবনে বাস্তবায়ন করা। হ্যাঁ, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, হ্যাঁ, যত ইসলামী আমল আছে, দিনই আমল আছে, সবগুলো পরিপূর্ণভাবে জীবনে বাস্তবায়িত করা, প্রতিফলিত করা, এটাকে একামতে দিন বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে আল্লাহর দিন কায়েম করলো। তো নামাজ একামতে সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতে দিন বলছেন, একামতে দিন। তা কি বোঝা গেল? একামতে দিন অর্থ তাহলে সে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, এই অর্থ হলো। আল্লাহ রসুল তো বললেন যে যে নামাজ কায়েম করলো সে আল্লাহর দিন কায়েম করলো। ওমান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে আল্লাহর দিনকে ধ্বংস করলো, আল্লাহর দিনকে ধ্বংস করলো। তাহলে বোঝা গেল দিন কায়েম হবে নামাজ কায়েম হলে, নামাজ কায়েম করলে। একামতের দিনের প্রথম বিষয় হলো যে নিজের জীবনে নামাজ কায়েম করা। নামাজ আজিমুশান আমল, নামাজ আজিমুশান আমল। নামাজ পুরোটা নূরই নূর, নামাজ সম্পূর্ণ নূরই নূর। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলে নূরই নূরের মধ্যে সে একদম ডুবে গেল, একদম হারায় গেল। এই হলো নামাজ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে, লেক যাও কে সিজদায়ে পেশে খোদা হুস্তরায়াত আজ দুসদ মুলকাত তোরা, হ্যাঁ, পাসবে নারি কে না খাহা মুলকহা মুলকে আ সিজদা মুসাল্লাম কুন মারা। হে মুসলমান, জানো যে সত্যিকার ইমানের রুচি আর বুঝ যার মধ্যে পয়দা হয়ে যায়, তো তার এক এক সিজদা সে শত শত হাজার হাজার লাখ লাখ বাদশাহীর চেয়েও বেশি দামি, কোটি কোটি বাদশাহীর চেয়ে বেশি দামি এক একটা সিজদা। লেখ যাওকে সিজদায়ে পেশে খোদা, মহান আল্লাহর সামনে বান্দা যে সিজদা করে, হুস্তরায়াত আজ দুসদ মুলকাত তোরা, হ্যাঁ, শত শত বাদশাহী, কোটি কোটি বাদশাহীর চেয়ে সেটা তোমার কাছে বেশি মূল্যবান, বেশি দামি, বেশি মজাদার মনে হবে। অতএব হে মুসলমান, তুমি বাদশাহ হওয়ার জন্য, রাজ্য রাজত্ব আর সিংহাসনের অধিকারী হওয়ার জন্য কান্নাকাটি করো না, তুমি কাঁদো আল্লাহর সামনে সিজদার তৌফিকের জন্য। হে আল্লাহ, আমি যেন সিজদা করতে পারি, জীবনভর আপনাকে সিজদা করতে পারি। সুবহানাল্লাহ তাআলা। হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যার সোহবতে যাইতেন হাকিমুল উম্মত মাওলানা থানবীর মতো মানুষও, সেই মাওলানা ফজলুর রহমান গঞ্জমুদ্দিন নিকট একবার হযরত হাকিমুল উম্মত থানবী গেলেন, তো বসলেন, তো বিভিন্ন সুন্দর সুন্দর দামি দামি কথা বলতেছিলেন তিনি। তো ওই এক পর্যায়ে বললেন যে, মাওলানা শুনো, जन्नत का मजा बरहक, हौज कौसर का मजा बरहक, लेकिन जो मजा नमाज में है वो किसी भी चीज में नहीं, वो किसी भी चीज में नहीं।
মাওলানা শোনো, জান্নাতের মজা সত্য, হাউজে কাউসারের মজা সত্য, কিন্তু যেই মজা নামাজের মধ্যে, এই মজা আর কিছুতেই নেই। নামাজের মজা জান্নাতের মধ্যেও নেই। হ্যাঁ, নামাজের মজা হাউজে কাউসারের মধ্যেও নেই। নামাজের মজা জান্নাতেরও ঊর্ধ্বে, জান্নাতের মজার ঊর্ধ্বে। নামাজের মজা হাউজে কাউসারেরও মজার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ তাআলা। সেই নামাজ আল্লাহ আমাদেরকে দান করছেন। একদম মুসলমান কোন পাগলের পালায় পড়ে নিজেরা নামাজ পড়ে না, বলে যে নামাজ দরকার নাই, নামাজ মনে মনে পড়তে হয়। এরা ভুলের মধ্যে আছে, এরা বিভ্রান্তির মধ্যে আছে। মুসলমান হইয়া ইসলামের স্বাদ, মুসলমানের জীবনের আসল স্বাদ থেকে, দৌলত থেকে এরা একদম বঞ্চিত। গুমরাহির কারণে, পথভ্রষ্টতার জালে আক্রান্ত হয়ে এত বড় দৌলত থেকে এরা বঞ্চিত হচ্ছে। আরেকটা হলো যাকাত দেওয়া। যে মহান আল্লাহকে ভালোবাসি তার জন্য মাল খরচ করা। যাকাত হলো মূল, যার উপরে ফরজ হয় সে যাকাত দিবে। কিন্তু কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন এই কথা, তোমার ধন সম্পদ কম থাকুক বেশি থাকুক, তুমি ভালো হালতে থাকো অথবা কষ্টের হালতে থাকো, সর্ব অবস্থায় তোমার দায়িত্ব হলো, যে তোমার কর্তব্য হলো এই ভালোবাসার কর্তব্য, যে তুমি আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া অর্থ সম্পদ থেকে কিছু কিছু তুমি আমি আল্লাহর জন্য দিতে থাকবে, খরচ করতে থাকবে। আমি আল্লাহর জন্য খরচ করে আমাকে দেখাবে। কথা বুঝতেছেন? এক আয়াতে আল্লাহ পাক বলেন যে সেদিন আসার আগে, যেদিন তোমার মৃত্যু হবে, আর সেই মৃত্যু যার থেকে 1 মিনিট আগে পরে একটু বিরতি দেওয়ার কোনো সুযোগ নাই, আগে করার সুযোগ নাই, পরে করার সুযোগ নেই। এমনটা অবধারিত মৃত্যু, সে মৃত্যু আসার আগে, এবং যে মৃত্যুর পর তুমি আল্লাহর কাছে গিয়া তখন তুমি বলবে যে আল্লাহ আরেকবার যদি আমাকে পাঠান দুনিয়াতে, তো আপনাকে খুব ভালোবাসবো এবং আপনাকে খুশি করার জন্য খুব নেক আমল করব আর খুব দান সদকা খয়রাত করব। এইরকম অবস্থা আসার আগেই তুমি তোমার এই জীবনে আল্লাহর জন্য আল্লাহর দেওয়া মাল খরচ করতে থাকো। কি কথা, কি ভাষা, কিভাবে আল্লাহ তাআলা বিষয়টা তুলে ধরছেন। হ্যাঁ, অনেক মানুষ এরকম মনে করে যে আমরা গরিব মানুষ, অল্প আয়ের মানুষ, আমাদের কি দিতে হবে? হ্যাঁ, সব যাদের বেশি আছে তারা দিবে না, আমরা সকলে দিব ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার পরিচয় দানের যে সকল সূত্র এবং পদ্ধতি, তার মধ্যে একটা হচ্ছে যে দান করা, নিজের অর্থ সম্পদ থেকে কিছু দান করা, সেটা আমরা করব ইনশাআল্লাহ তাআলা। আর যাকাত যাদের উপর ফরজ, আমরা তারা দায়িত্বের সাথে, দায়িত্বানুভূতির সাথে আমরা যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। ওয়াইতাই যাকাত ও সাওমে রমাজান, রমজান মাসের রোজা রাখা, রমজানের রোজা রাখা, এটাও আল্লাহ পাকের ভালোবাসার একটা তরিকা। সারাদিন না খায়া থাকে, জোর করেও কেউ খাওয়াইতে পারে না, 1 ফোঁটা পানিও সে পান করে না, গোপনেও না, প্রকাশ্যেও না, গোপনেও না। হ্যাঁ, এটা কি জিনিস? মহান আল্লাহর প্রতি কত গভীর এবং অকৃত্রিম ভালোবাসা। হ্যাঁ, আর কি, হ্যাঁ, হজ্জে বাইতুল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর যার আর্থিক সামর্থ্য আছে সে আল্লাহর ঘরে হজ করতে যাবে, এটাও একটা আমল। এই 5 বুনিয়াদ ইসলামের। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ্জে মাবরুর, যে হজ করে এবং সে গুনাহ থেকে মুক্ত থাকে, এই হলো হজ্জে মাবরুর। হ্যাঁ, ঝগড়া করে না, খারাপ কথা বলে না, খারাপ আচরণ করে না। তো মান হজ্জা ইল্লা ফালা রফাসা ওয়ালা ফুসুকা
হ্যাঁ, ওলা জিদাল ফিল হজ, যে যে ব্যক্তি হজ করবে সে কোনো খারাপ কথা বলবে না, গুনাহের মধ্যে লিপ্ত হবে না, ঝগড়া করবে না। এগুলো জরুরি। আর মানুষ হজে গেলে এগুলো সব করে, এমনই একটা অবস্থা। হজে গেলে তো যারা গেছেন তারা তো দেখছেন, তো খালি ঝগড়া করে, দিন রাত কোথায় কোথায় দুইজনে তিনজনে মিললে ঝগড়া আর ঝগড়া, যেখানে সেখানে ঝগড়া করে। অথচ আল্লাহ তাআলা এটা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে তাকিদ করছেন। আল্লাহ আমাদেরকে এবং সকল মুসলমানকে দ্বীনের সহি বুঝ দেন, খাঁটি বুঝ দেন, এবং সেরকম আমল নসিব করেন, সেরকম আমলের তৌফিক দান করেন। আর এই যে জিলহজ মাসের যে প্রথম এই 10 দিন, এটা বেশি ফজিলতপূর্ণ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি ফিহিন্না মিন হাযিহিল আইয়াম, যে সারা বছরের মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে যে প্রিয় দিন, যে সেটা হলো যার মধ্যে নেক আমল করা হোক, নেক আমল করা হবে, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রিয় হলো এই জিলহজের প্রথম 10 দিন। এর চেয়ে বেশি প্রিয়, হ্যাঁ, আমল যে দিনগুলোর মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় নেক আমল, তো সেটা এই 10 দিন। এই 10 দিনের মতো আর কোনো দিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। কত গুরুত্বপূর্ণ! এর দিনও ফজিলতপূর্ণ, রাতও ফজিলতপূর্ণ। কি অর্থ ফজিলতপূর্ণ? দিন রাত যে আমল করবা সব ফজিলতপূর্ণ, দিন রাত যে আমল করবা সবগুলো বেশি ফজিলতপূর্ণ। এর দ্বারা আল্লাহ পাকের নিকট তোমার বেশি নেকি অর্জন হবে, আল্লাহর মহব্বত বেশি অর্জন হবে, আল্লাহর ভালোবাসা বেশি অর্জন হবে, আল্লাহ পাকের রহমত বেশি তোমার প্রতি আকৃষ্ট হবে। এই এর মধ্যে রোজাও রাখা যায়, কোরআন পাক তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, জিকির করা, দোয়া মোনাজাত করা, দোয়া করা, বারবার দোয়া করা। আর একটা বিষয় হলো যে জিলহজ মাসের 9 তারিখ, হ্যাঁ, এটাকে আরাফা দিবস বলে না? তো এই আরাফা দিবস মক্কা শরীফের হিসাবে, সৌদি আরবের হিসাবে আরাফা দিবস যাওয়া, সেটা উদ্দেশ্য না এখানে হাদিসে। উদ্দেশ্য হলো 9 তারিখ, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। হ্যাঁ, যে 1 বছর আগের জিলহজ মাসের 9 তারিখের এই নফল রোজা রাখলে 1 বছর আগের গুনাহ, 1 বছর পরের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা। হ্যাঁ, আর সে কোরবানি তো আসতেছে, মাশাআল্লাহ। কোরবানি আমাদের এখানে ঈদুল আজহার নামাজ হবে ইনশাআল্লাহ, সে আগামী বৃহস্পতিবার না, সকাল 7:30 ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্বে পড়া সুন্নত। আর ঈদুল আজহা এই ঈদুল আজহার নামাজ একটু আগে পড়া সুন্নত, যে যাতে মানুষ এই নামাজের আগে তো কোরবানি করা যাবে না, নামাজের যার যার এলাকা ওই যে নামাজের পরে কোরবানি করা। তো নামাজ হয়ে গেল, এরপরে কোরবানি। আর কোরবানির গোশত দিয়া সর্বপ্রথম খাওয়া, সকাল থেকে কিছু আর না খাওয়া, এটা মুস্তাহাব, একটা বেশি নেকির আমল। যদি এটা করে তো বেশি সওয়াব, আর যদি না করলেও কোনো গুনাহ হবে না। ক্ষুধা লাগলো, তীব্র ক্ষুধা খাইতে পারে, আগেও খাইতে পারে, কিন্তু এটা উত্তম যে সর্বপ্রথম কোরবানির গোশত দিয়া খাওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন। কোরবানি এক আশ্চর্য আমল। কোরবানি কি যে সারা বছর তো রাস্তার পাশে গরু থাকে না নাকি? রাস্তাঘাটে গরু থাকে না? থাকে না, সারা দেশব্যাপী। তা আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ওই গরু দেখতে দেখতে যান কোনো সময়?
যে ভাই যে গরু দেখা যায়, গাড়িটা থামাতো, আমি একটু গরু দেখে লই, এরকম পাগলামি করে কেউ? কেউ করে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, একটা ছোট গরুও যদি কোরবানির জন্য কেউ নিয়ে আসে, ভাই গরু এটা কার, ভাই এটার দাম কত, এটার মাথা দেখে, সামনে দেখে, পিছনে দেখে, শরীর দেখে, রঙও দেখে, সাদা না লাল না কি সব দেখে, এবং সেটা এটা নিয়ে শুধু দেখলো যে তা না, আলোচনাও করে, আরে ভাই সুন্দর গরু তো, ও ভাই ভালো গরু কিনছেন। একটা একটা গুরুত্বপূর্ণ এবং দারুণ একটা আলোচ্য বিষয় হয়ে যায় কোরবানির গরু। এবং গরু যদি এলাকায় 20টা থাকে, এরকম না যে একটা তো দেখছি আর বাকিগুলি দেখার দরকার নেই, প্রত্যেকটারে দেখতে দেখতে যায়, প্রত্যেকটারে দেখতে দেখতে যায়। আর যে একবার দেখলো পরে যে আর দেখবে না এরকম না, আবার দেখে আবার দেখে আবার দেখে, যে এরকম না যে নিজের গরুটাই দেখে, অন্যদের সকলের গরুও দেখতে থাকে। অনেকের অভ্যাস এরকম যে পুরা মহল্লা ঘুরে ঘুরে দেখে কার কার গরু এবং কার গরু কি রকম সাইজ, কি রকম ওজন। আবার বলে যে এটাতে কমন গোস্ত হবে রে, কেউ বলে যে 3 মণ 3.5 মণ, আর রাখ তুই বুঝিস না 4 মণ হবে, 4.5। মানে এইটা একটা বধুময় আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। কেন? শুধু একটাই কারণ, এটা আল্লাহর জন্য কোরবানি হবে, আল্লাহর জন্য কোরবানি হবে। আহা, আশ্চর্য মহাবলা। হ্যাঁ, এবং কোরআন শরীফ আল্লাহ পাক কি ভাষা দিয়ে বলছেন কোরবানির বিষয়, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, যে আল্লাহর নিকট কোরবানির পশুর রক্ত গোশত কিছুই পৌঁছায় না। হ্যাঁ, তোমরা কোরবানি করো, কিন্তু আল্লাহর নিকট যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের অন্তরের ভালোবাসা, তোমাদের বুক ভরা ভালোবাসা, সেটা আল্লাহর নিকট পৌঁছায়। তুমি কোরবানি করো, কোরবানির মাধ্যমে মহান আল্লাহর প্রতি বুক ভরা ভালোবাসা তুমি উৎসর্গ করো, সেটা আল্লাহর নিকট পৌঁছায়, সেটাকে আল্লাহ পাক গ্রহণ করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ ইনদাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, কি আশ্চর্য, কি ভাষা! আল্লাহ পাকের ভাষা কি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি! সুবহানাল্লাহ। এই হলো ইসলাম, এই হলো আল্লাহ পাকের দ্বীন। হ্যাঁ, আর এই দ্বীনের অনুসারীর নাম মুসলমান। আল্লাহ আমাদেরকে সচ্চা, পাক্কা এবং কামেল মুসলমান বানায় দেন। আর 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, মানে যেদিন কোরবানি হবে, ঈদ হবে, তার পূর্বের দিন, অর্থাৎ এই বুধবার হলো না, এই বুধবার 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নারী পুরুষ সকলের জন্য এই ফরজ নামাজের পর একবার করে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। 3 বার না, একবার করে পড়া ওয়াজিব। হ্যাঁ, যাদের মধ্যে 3 বারের রেওয়াজ আছে, সেটাকে একবারে নিয়ে আসলে সুন্নত মোতাবেক হয়ে গেল। বাস, সে কি আল্লাহ, সে তাকবীর তাশরিক কি সেটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ মহান, আল্লাহ মহান, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই হলো তাকবীরে তাশরিক। পড়ি সকালে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এই 10 দিন না, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা অনেক বেশি ফজিলতপূর্ণ আমল। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে তৌফিক দেন। তবে তাকবীরে তাশরিক যে পড়ব, তো যারা মা বোনেরা, মহিলারা, তারা পড়বেন নিঃশব্দে, আওয়াজ ছাড়া, আর পুরুষ মানুষরা পড়বেন সশব্দে, আওয়াজ সহকারে। হ্যাঁ,
ওয়া আখিরু দাওয়ানা